জয় জয় জগন্নাথ সচির দান জয় জয় জগন্নাথ সচির নন্দন আজ ত্রিভুবন করিন জাহান চরণ বন্দন 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 সবে মিলে জয় দেয় গো 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 অতীত পাবন গৌর হরি সবে মিলে জয় দেয় গো অতীত পাবন গৌর হরি সবে মিলে জয় দেয় গো আজ গৌরাঙ্গ রতি খানি সবে মিলে জয় দেয় গো গৌরাঙ্গ রতি খানি হরি 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 বলে সবে মিলে হরি 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 বলে সবে মিলে জয় দেয় গো সবে মিলে জয় দেয় গো জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবা মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কীর্তন প্রারম্ভে কীর্তনের পূর্বে যার কথা বারবার মনে পড়ে তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমাদের ঘরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য নরেনকে একটি কথা তিনি বারবার বলতেন কি নরেন শোন বাবা শত কথার শত দোষ একটু চিন্তা ভাবনা করে কথা কর ভাবলি অনেক কথা বলে ফেললি কিন্তু সব কি ঠিক হলো রে যে যত বেশি কথা বলে ভুল কিন্তু তত বেশি তারই হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবা নয় নয় করে 3 থেকে 3.5 ঘন্টা এই আসনে আমাকে থাকতে হবে না জানি অনেক কথা বলতে হবে যদি ভুল হয় আমার হবে আপনাদের কারো হবে না তাই সর্বাগ্রে আমি আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থী সমবেত সুধী সজ্জন কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী আমার আত্মা শক্তি স্বরূপনা মা মহামায়ার অন্তরের অংশভূতা স্নেহময়ী ভক্তিময়ী ভক্তি রস প্রেমে পরিপূর্ণ আমার জননী সকল সমবয়স্ক বন্ধু বান্ধব ও এই সোনার বাংলার স্নেহের ছোট ছোট ভাই বোনেরা মা গো মা আপনারা তো জানেন একটি তুলসী পত্রের যেমন ছোট বড় বিচার না করে তা গোবিন্দ চরণে অর্পণ করা হয়
তদ্রূপ এই হরিবাসরে যারা যারা কৃপা করে করেছেন আগমন, যারা যারা করুণা করে করেছেন আগমন, যারা যারা দয়া করে করেছেন আগমন, সকলকে ওই তুলসী পত্রের মতো ছোট বড় বিচার না করে ভক্ত সমাজ মনে করে, ভক্ত সমাজ জ্ঞানে সবাকার রাঙার আতুল চরণে রইল কীর্তন জগতে অতি কনিষ্ঠ থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রী চিরঞ্জিত কুমার গোস্বামী ও তারই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাঙার আতুল চরণে আমাদের সশ্রদ্ধেয় দণ্ডবৎ ভূমিষ্ঠ ভুলণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের রাঙা তুলি যুগলের চরণে রহিল আমাদের ভক্তি পুরিল যুগ ধর্ম প্রবর্তয়িম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, ভক্ত হয়ে জগতে শিখাইনু সবার, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায়, এত মতে কলি কালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপন নদিয়ায় অবতীর্ণ ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবা, চরণ জড়িয়ে ধরে একটা কথা বলবো মা, হরিবাসরে এসেছো, গল্প করো না, কথা বলো না। আজকে বলার জন্য টাকা পয়সা দিয়ে আমাকে এনেছো, তোমরা কিন্তু শুনবে বলে এসেছো, কিন্তু যদি উল্টোটা হয়, তোমরা যদি বলো, মানাবে কি? মানাবে না। যেদিন তোমরা বলতে আসবে সেদিন আমাকে ফোন করিও, আমি তোমাদের কথা শুনতে আসবো। কিন্তু আজকে তোমরা আমাকে এনেছো, আমি বলবো, তোমরা শুনবে, কোনো কথা হবে না। আর যদি মনে করো কথা বলা আমাদের একান্ত অভ্যাস, কথা না বলে আমরা থাকতে পারবো না, তবে কথা বলো, তবে সেই কথা যেন আমার কৃষ্ণ কথা হয়, সেই কথা যেন আমার গৌর গোবিন্দের কথা হয়। বৈষ্ণব মহাজন যারা পদ পদাবলী লেখে, বৈষ্ণব মহাজন যারা পদ পদাবলী লেখে তাদেরকে বলা হয় মহাজন। বৈষ্ণব মহাজন পদাবলীতে কলম দিচ্ছেন বাবা, যুগ ধর্ম প্রবর্তয়িম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, ভক্ত হয়ে জগতে শিখাইনু সবার। নিজে ভক্ত হয়ে ভক্ত কেমন ভাবে হতে হয় শুধু এইটুকু শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে চৈতন্য নাম লয়ে, মহাপ্রভুর নাম কিন্তু আগে চৈতন্য ছিল না, হয়েছে কখন? আমাদের মতো অচৈতন্য জীবকে দর্শন করে স্বয়ং মহাপ্রভু তার নামের আগে একটা নাম যোগ করলেন। কি নাম বাবা? চৈতন্য। নিজে চৈতন্য হয়ে অচৈতন্য জীবের দ্বারে এসে
করজোরে বললেন, ওগো জগজীব, তোমরা বদনে একবার কৃষ্ণ নাম করো, তোমরা বদনে একবার হরি নাম করো। কেন জানো? কৃষ্ণ নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো গতি নাই, হরি নাম ছাড়া জীবের পরিত্রাণের কোনো উপায় নাই। ওগো মানুষ, তোমরা বদনে একবার কৃষ্ণ নাম করো। যে মহাপ্রভুর জন্য আজ আপনারা রাত্রি জাগরণ করে হরিবাসরের মাটি আলো করে বসে আছেন, শুনে রাখুন কান খুলে। যে মহাপ্রভুর জন্য আজকে কমিটি দাদারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভিক্ষার হরিবাসর তৈরি করেছে, যে মহাপ্রভুর জন্য শ্রীরাম নবদ্বীপের মাটিতে বড় বড় মন্দির নির্মাণ হয়েছে, কি গো মায়েরা হয়নি? যে মহাপ্রভুর জন্য শ্রীরাম মায়াপুরে পৃথিবীর বৃহত্তম মন্দির নির্মাণ হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে মহাপ্রভুর জন্য আজকে নবদ্বীপের মাটিতে বড় বড় মন্দির, একদিন ওই নবদ্বীপের মাটিতে মহাপ্রভুকে কেউ এক বিন্দু জায়গা দিল না। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন নদিয়ার চাঁদ নিমাই, হাত পেতে চেয়েছিলেন কি জানেন? ওগো নবদ্বীপের মানুষ, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? না না, অন্য কিছু করব না, আমি আমার মনের একটা বাসনা পূর্ণ করব। যে মহাপ্রভুর জন্য আজকে নবদ্বীপে বড় বড় মন্দির, যে মহাপ্রভুর জন্য আজকে গ্রামে গ্রামে হরিনাম, যে মহাপ্রভুর জন্য আজ পাড়ায় পাড়ায় কৃষ্ণ নাম, একদিন এমন একদিন গেছে যেদিন মহাপ্রভুকে নবদ্বীপের মাটিতে কেউ এক বিন্দু জায়গা দিল না। কি করলো? হাতটা ধরে বার করে দিল। সবার কাছে হতাশ হয়ে নদিয়ার নিমাই সুরধ্বনি গঙ্গাবক্ষের তীর ধরে এক পদ এক পদ এক পদ করে যখন চলে যাচ্ছে, মনে পড়ে গেছে একজনের কথা। কি? আমি নবদ্বীপে সবার বাড়ি গেলাম বটে, কিন্তু একটি দ্বারে আমার যাওয়া হলো না। কার দ্বার? নবদ্বীপে সবার বাড়ি গেলাম বটে, কিন্তু একটি দ্বারে আমার যাওয়া হলো না। কার দ্বার? না, শ্রীবাসের দ্বার। আচ্ছা মায়েরা, শ্রীবাস কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর, আর বাস মানে গৃহ বা ঘর। তাহলে শ্রীবাস কথার পূর্ণ অর্থ কি? শ্রী মানে সুন্দর, বাস মানে গৃহ বা ঘর। যার নাকি ঘরটা সুন্দর তার নাম হলো শ্রীবাস। আপনারা যদি আজও নবদ্বীপ যান, শ্রীবাস অঙ্গনটা দর্শন করবেন। শ্রীবাসের 3 তলা অট্টালিকা বাড়ি ছিল না, ঘরে এসি লাগানো ছিল না, চন্দন কাঠের পালঙ্কও ছিল না। কি ছিল? তাল পাতার টাট, ছিটে বেড়ার দেওয়াল। যদি বৃষ্টি হয়, বৃষ্টি বাইরে হবে না, পড়বে সব ওই শ্রীবাসের ঘরে। যার নাম হয়েছে শ্রীবাস। নামের অর্থ কি? যার সুন্দর ঘর। তবে সেটা কোন ঘর? আমরা প্রাকৃত জগতের মানুষ 40 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করে মনের মতো করে ঘর বানাই। কি বাবা বানাই না? শ্রীবাস হচ্ছে তার নাম, যার সুন্দর ঘর। তবে সেটা কোন ঘর? প্রাকৃত জগতের কোনো ঘর নয়, অপ্রাকৃত জগতের এই দেহ ঘরটা যার সুন্দর, তার নাম হলো শ্রীবাস। যেই না নিমাইয়ের মনে পড়েছে যে আমি সবার দ্বারে গেলাম, কিন্তু শ্রীবাস দ্বারে তো আমার যাওয়া হলো না। সুরধ্বনি গঙ্গাবক্ষের তীর থেকে এসে দাঁড়িয়েছে শ্রীবাস আঙিনার দ্বারে। মায়েরা, ঘটনাটা খুব ভালো করে শোনো।
শিবাস ছিল ঘরের ভিতর, জানেন, দাঁড়িয়েছে নদিয়ার চাঁদ নিমাই। সম্পর্কের শিবাস হয় নিমাইয়ের কাকা। নিমাই দাঁড়িয়ে ডাক দিচ্ছে, কাকা কাকা। যেই না কাকা কাকা বলে ডেকেছে, শিবাস ঘরের ভিতরে ছিল, ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এসে দেখছে কে এসেছে, নিমাই এসেছে। ছুটে গেছে, নিমাই এই অসময়ে তুই? ও কাকা, এই অসময়ে শুধু আমি তোমার দ্বারে নয় গো, এই নবদ্বীপের প্রত্যেকটা দাঁড়ে ঘুরেছি। কেন নিমাই? কাকা, আমাকে একটুখানি জায়গা ভিক্ষা দেন। জায়গা? না না, তোমার ঘর চাই না, বাড়ি চাই না, দালান চাই না, কোঠা চাই না। তোমার বাড়ির সামনে এই যে ছোট্ট একটুখানি উঠান, এই উঠানটা আমাকে দেবে। দিনের বেলা দিতে হবে না, রাত্রি 12টার পর তোমার এই উঠানটা কিছু কাজে লাগে। শিবাস বলছে, নিমাই রাত্রি 12টার পর আমার উঠানে রাস্তার কুকুর বিড়ালগুলো ঘোরাঘুরি করে। এই তো যেই সময় রাস্তার কুকুর বিড়ালগুলো তোমার উঠানে ঘোরাঘুরি করে, ওই রাস্তার কুকুর বিড়ালকে জায়গাটা না দিয়ে কাকা তুমি জায়গাটা আমাকে দাও। কিন্তু নিমাই, কেনই তুই আমার কাছে এলি? আর কেনই বা তুই আমার হাত দুটো জড়িয়ে ধরে বলছিস রাত্রি 12টার পর আমার এই ছোট্ট উঠানটা তোকে দিতে? আমি তো কিছু বুঝতে পারছি না। কাকা তুমি বুঝতে পারছো না? একবার জগতের মানুষের দিকে তাকিয়ে দেখো। এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার গায়ে বড় ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি আমার গায়ের ময়লা পরিষ্কার করব, বলো তো মায়েরা দোকানদার কি দেবে? একটা ভালো কোম্পানির সাবান হাতে ধরিয়ে দেবে, যাও এই সাবানটা গিয়ে তুমি তোমার গায়ে লাগাও, মাখো, ব্যবহার করো, দেখবে তোমার গায়ের ময়লা চলে যাবে। এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার চুলে বড় ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি আমার চুলের ময়লা পরিষ্কার করব, ও মায়েরা দোকানদার কি দেবে গো? একটা ভালো কোম্পানির শ্যাম্পু হাতে ধরিয়ে দেবে, যাও এই শ্যাম্পুটা গিয়ে তুমি তোমার চুলে লাগাও, মাখো, ব্যবহার করো, দেখবে তোমার চুলের ময়লা চলে যাবে। এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার দাঁতে বড় ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি দাঁতের ময়লা পরিষ্কার করব, বলো তোমার দোকানদার কি দেবে? হ্যাঁ, একটা ভালো কোম্পানির মাজন ব্রাশ হাতে ধরিয়ে দেবে, যাও এই মাজনটা নিয়ে ব্রাশে করে তোমার দাঁতে লাগাও, মাজো, ব্যবহার করো, দেখবে তোমার দাঁতের ময়লা চলে যাবে। কিন্তু তুমি বলো কাকা, এই জগতের যদি কোনো মানুষ, যদি কোনো ওই দোকানে গিয়ে প্রশ্ন করে, ওগো দোকানদার আমার গায়ে নয়, চুলে নয়, দাঁতে নয়, আমার এই মনে ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি আমার মনের ময়লা পরিষ্কার করব। আচ্ছা মা বলো তো, পাওয়া যাবে দোকানে? দেখবেন দোকানের সাইন বোর্ডে লেখা থাকে সব মাল পাওয়া যায়, লেখা থাকে না? হ্যাঁ, যদি তোমার দোকানে সব মাল পাওয়া যায়, তবে কাল সকালবেলা হাতে একটা 10 টাকার নোট নিয়ে কোন দোকানে গিয়ে বলো না, দোকানদার 10টা টাকা নাও আর মন পরিষ্কারের মাজন মলম কি আছে দাও, পারবে দিতে? হ্যাঁ, নিমাই শিবা Studio 9 Subscribe to Panta